বৃষ্টির মধ্যে আমরা আমাদের ভোজন রসিকের টিম নিয়ে বের হলাম। পেঁয়াজু খাবো, গরম গরম পেঁয়াজু। মেডিকেল রোডের দিকে যাব। আমরা একটা নতুন একটা দোকানের সন্ধান পেয়েছি, যদিও খুব বিখ্যাত না, তারপর ওই জায়গায় যে একটা গ্রামের একটা আবহাওয়ার মধ্যে মুড়ি পেঁয়াজু খাওয়ার একটা ইচ্ছা নিয়ে বেরোলাম। আর আমার সাথে যথারীতি আছে নিশাদ, রূপু এবং ভোজন রসিকের সর্দার। আর আজকে আমাদের ড্রাইভার চেঞ্জ হয়েছে। আমাদের ড্রাইভার হোসেনের জায়গায় আমাদের বন্ধুবর আশিক। কুমিল্লা মেডিকেল কলেজ, আমরা এই মেডিকেল কলেজের সামনে দিয়ে যাচ্ছি। আমরা মেডিকেল কলেজ পার হয়ে আসলাম। পার হয়ে একটু সামনে আসার পরে হাতে ডান দিকে একটা রাস্তা গেছে, যেটা সরাসরি ধনেশ্বরের সাথে সংযুক্ত হচ্ছে, ধনেশ্বর রোডের সাথে, ধনেশ্বর গ্রামের সাথে। তো আমরা এই রোডটা দিয়ে এখন ঢুকছি। এই মুহূর্তে আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে আমাদের ভোজন রসিকের আরেকজন মেম্বার স্বপনের বাসা। এই হলো ভোজন রসিকের স্বপনের বাসা। যাই হোক, আমরা পার হয়ে গেলাম। ও থাকলে আরো মজা হতো। এই রাস্তাটা অসাধারণ, দুপাশেই ধান ক্ষেত। আমাদের দেখেন বজ্রপাত হচ্ছে। তারপরে এই বজ্রপাতের মাঝে আমরা একটু বেশি এখন একটু ভয় লাগছে, যেহেতু এখন বজ্রপাতে অনেক মানুষ মারা যায়, কিন্তু আমরা গাড়ির ভিতরে আছি, আল্লাহ ভরসা। অ্যারাবিয়ান নাইটস এই হোটেলটা আমরা খেয়েছি না, আমরা সোজা চলে যাব। এই যে অ্যারাবিয়ান নাইটস ক্রস করলাম আমরা। এটা নিয়ে আমাদের একটা কন্টেন্ট আগে করা হয়েছে। আমরা ভোজন রসিকের দল এসেছিলাম শেরমাপা গরু মাংস খেতে। যাই হোক, আমরা এখন যেখানে যাচ্ছি, আমি আসলে এটা আমার বোনের বাড়ি, আমার বোন জামাইয়ের বাড়ি। তো এখানে একটা নতুন হোটেল হচ্ছে এবং আমার বোনের মুখে শুনেছি যে এটার খাবার নাকি খুব মজা। এই উদ্দেশ্য নিয়ে আমরা আসা। খুব সুন্দর একটা জায়গা। এখানে একটা মসজিদ আছে, খুবই সুন্দর। এটা কুমিল্লার একটি আদর্শ গ্রাম, ধনেশ্বর। যে চারিদিকে ধান কেটে রাখা হচ্ছে। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। এই জয়নাল কবিরাজের বাড়ি, বিখ্যাত কবিরাজ ছিলেন। এই যে দোকানটা, এই টং দোকানটার উদ্দেশ্যে আমাদের আসা। দেখা যাক, এই যে একদম টং দোকান। আমরা এখানে দেখা যাক। দর্শক, আমরা আমাদের প্রত্যাশিত দোকানটির সামনে এসেছি। যেহেতু আমি বলেছি যে গরম গরম পেঁয়াজু খাওয়াবো, তো আমরা গরম পেঁয়াজু খাওয়ার উদ্দেশ্যে ধনেশ্বর গ্রামের এই জায়গাটিতে এসেছি। এবং আমরা এই জায়গাটাতেই এইখানে একজন ভদ্রলোক আজকে বেশি দিন হয়নি, আজকে 3 মাস হবে না, 3 মাস সম্ভবত উনি এই দোকানটা দিয়েছে। তো আমি বাইরের থেকে খবর পেয়েছি যে এখানকার পেঁয়াজু খুব মজা হয়, বিশেষ করে পুরি, সিঙ্গারা, এই আইটেমগুলো উনি বিক্রি করে ওনার বাসা পেছনেই। তো এই যে দেখছেন আপনারা, একদম ফ্রেশ পেঁয়াজু করছে। এই যে পেঁয়াজু করছে এবং গরম তেলে ছাড়া হচ্ছে। তো এটা খাওয়ার উদ্দেশ্যে আমরা সবাই এখানে এসেছি। হতে হতে যতক্ষণ, আর অলরেডি রকি এবং রিশাদ, এই যে রকি অলরেডি খাচ্ছে, যদিও একটু ছোট্ট একটা জায়গা, কিন্তু এখানে আমি দেখাই, এই যে ওনার এখানে বুট করা আছে, একটু দেখাও, বুট করা আছে। এই সিঙ্গারা, যেহেতু বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে আজকে একটু গ্রাহকের সংখ্যা কম, তারপরে ওনার এই বুট, এই যে বুট, আমরা বুট খাবো, পেঁয়াজু খাবো। আমি আপাতত একটা সিঙ্গারা খেয়ে নিই। এই যে আমাদের রিশাদ খাচ্ছে, রূপু খাচ্ছে, খুব আগ্রহ নিয়ে খাচ্ছে। কেমন সিঙ্গারা, কেমন? আমাদের পেঁয়াজু ঘোর গরম দেখে খেতে খুব কষ্ট হচ্ছে। এখন এখানে বুট মুড়ি পেঁয়াজু নেওয়ার প্ল্যানিং করছি। এই যে রিশাদ এটার দায়িত্ব নিয়েছে। রকি কিন্তু লুকে কি খাচ্ছে? রকি কি খাচ্ছে? পেঁয়াজ। গরম দেখে তুমি খেতে পারতেছো না, এটা আমরা বুঝতেছি। সোহেলের আলুর চপ হচ্ছে। আমরা এর ফাঁকে একটু সোহেলের সাথে কথা বলি। সোহেল, তোমার বাড়ি কোথায়? অরিজিনাল বাড়ি কোথায়? জি, চান্দিনা। চান্দিনা। এখানে কেমনে আসতো? এদিকে আমার বাড়ি থাকে, আসলাম আর কি। এই তুমি কি আগে এগুলো কাজ জানতো না, এখানেই করতেছো? না, আমি কাজ জানতাম। কাজ জানতো না? ঢাকা হোটেলে আসছিলাম। ছেলে মেয়ে কজন? এক ছেলে এক মেয়ে। এইখানে যে থাকো, এই জায়গাটার মালিক কে? উকিল সাহেব। উকিল? হ্যাঁ, উকিল সাহেব। হ্যাঁ, ঢাকা থাকে না? আমরা এই চপের জন্য অপেক্ষা করছি। আমরা বুট মুড়ি এগুলো, সরি, পেঁয়াজু ভেঙে রেখেছি, এখন খালি চপটা নিব।
প্রসেসিং চলছে, একটু অন্ধকার যেহেতু বৃষ্টি হয়েছে, কারেন্ট নাই। আমরা এই অন্ধকারের মধ্যেই প্রচন্ড গরম, এই যে দেখেন খুব ধোয়া উঠতেছে। আর এই ডিরেকশন দিচ্ছেন উনি, হ্যাঁ ওনার হাত ভাঙে তো উনি এখানে ডিরেকশনই দিচ্ছেন, মাঝখান দিয়ে যে ডিরেকশন নিচ্ছেন ওনার আগুনে হাত পুড়ে যাচ্ছে। হ্যাঁ বুটটা দিয়ে ঠেলা দাও। এই যে মুড়ি দেওয়া হচ্ছে, সে খাওয়া শুরু হয়ে গেছে, এই যে আমি নিচ্ছি এবং সবাই খাচ্ছে। কেমন? এই যে বলুন সর্দার, এসব উনি একটু কথা কম বলে। প্রিয় দর্শক, ধনেশ্বর গ্রামের এই একদম রিমোট একটা এলাকা ধনেশ্বর, যদিও আদর্শ গ্রাম। এই আদর্শ গ্রামে এই সোহেলের এই বুট পোড়া পেঁয়াজুর দোকানের অসাধারণ পেঁয়াজু খেলাম। সোহেল, তোমাকে অসংখ্য ধন্যবাদ, দারুণ স্বাদ হয়েছে। আমরা আবার আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।